রুটি, লুচি, পরোটা যাই খান না কেন আলুর তরকারির সাথে কিন্তু সবচেয়ে বেশি জমে। আর এই প্রতিদিনের আলুর তরকারিটা একবার এইভাবে বানিয়ে দেখুন, সবাই কিন্তু আঙুল চাটতে বাধ্য হবে। আর এই তরকারিটা হতে কিন্তু 5 মিনিটও সময় লাগে না। চলুন দেখে নিই আজকের এই স্পেশাল আলুর তরকারির রেসিপিটার জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আলুটা খোসা সমেতই সেদ্ধ করেছি, এতে টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে। প্রেসার কুকারে হাই ফ্লেমে 2টো সিটি দিতে হবে, তাতে কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হবে। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এইবার আলুগুলো একটু এরকম ভেঙে নেব। এখানে কিন্তু আলুটা ম্যাশড করব না, এইভাবে আলতো হাতে একটু ভেঙে নিলেই হবে, মানে আধ ভাঙা আধ গোটা থাকবে সেইভাবে কিন্তু আলুটা এখানে ভেঙে নিতে হবে। এবার আলুটা সাইডে রেখে দিয়ে আমি একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জার নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম অল্প একটু আদা, এর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আদাতেও কিন্তু একটু ঝাল হয়, তাই এই 2টো লঙ্কাতেই কিন্তু ঝাল ঝাল হবে তরকারিটা। যদি এর থেকে বেশি ঝাল খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন। এর সাথে এখানে নিয়েছি 1 চামচ সাদা তিল, আর এখানে নিয়েছি 1 চামচ পোস্ত। সাদা তিল যদি হাতে কাছে না থাকে 2 চামচ পোস্ত দিলেও হবে। সবশেষে এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার এই সব কিছু পেস্ট করার জন্য খুব সামান্য একটু জল এখানে অ্যাড করব। এবার এই সব কিছু ব্লেন্ড করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এখানে মশলাটা একদম রেডি। আর মিক্সিং জার ধুয়ে যে জলটা বেরিয়েছিল সেটা একটা বাটিতে এরকম ঢেলে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/3 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই হলুদ আর লঙ্কার গুঁড়োটা যদি জলের সাথে মিশিয়ে তরকারিতে দেওয়া হয়, তরকারির কালারটা কিন্তু অনেক বেশি আসে। একবার আপনারা তৈরি করে দেখবেন, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। রান্নায় চলে যাব। রান্নার জন্য এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, তবে আপনারা সাদা তেলেও এই তরকারিটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম খুব সামান্য একটু 5 ফোড়ন, তবে গোটা জিরেও দিতে পারেন। লো ফ্লেমে ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে নেবো, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর এখানে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই মশলা তৈরি করার একটা সুবিধা হলো আলাদা করে একটা একটা করে মশলা দিতে হবে না, সব মশলাই একসাথে পেস্ট করা হয়ে যাবে আর সব মশলা একসাথে কষানো হয়ে যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে যে মিক্সিং জার ধুয়ে জলটা রেখেছিলাম, মানে হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে এটা রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার আবারও সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার সাইড থেকে তেল ছেড়ে আসছে। আর দেখতেই পাচ্ছেন মশলার কালারটাও কতটা সুন্দর হয়েছে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন মশলার সাইড থেকে এইরকম তেল ছেড়ে আসছে। এবার এখানে আগে থেকে ভেঙে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা সব মশলার সাথে একটু ভালো করে নেড়েচেড়ে নেবো। যেহেতু মশলাটা এখানে খুব ভালো করে কষানো আছে, বেশিক্ষণ সময় ধরে কিন্তু এটা কষাতে হবে না, জাস্ট ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা আলুর সাথে খুব ভালো করে মিশে যায়। এরপর এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা কিন্তু ঠান্ডা জল, গরম জল নয়। আর জলটা একটু বুঝে দেবেন, যেহেতু এই তরকারিটা একটু মাখো মাখো হবে। আমি এখানে 1 গ্লাস মতন জল দিয়েছি। এবার স্বাদ মতো নুনটা এখানে দিয়ে দেবো। নিশ্চয়ই লক্ষ্য করেছেন আগে আমি কোনো রকম নুন ব্যবহার করিনি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো জাস্ট 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। এর মধ্যে কিন্তু তরকারিটা হয়ে আসবে, তো আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিলাম আবার। আর দেখতেই পাচ্ছেন থিকনেসটা তরকারির, এর থেকে বেশি কিন্তু আর ঘন করবেন না, কারণ তরকারিটা যখন সেট হবে আরও কিন্তু একটু ঘন হয়ে যাবে। আর এবার একটু যেগুলো বড় বড় আলু আছে একটু এইভাবে একটু ভেঙে ভেঙে দিলাম। দেখতেই পেলেন এই তরকারিতে কিন্তু কোনোরকম আমি জিরে বা ধনে গুঁড়ো ব্যবহার করিনি। যা যা উপকরণ দিয়েছি তাতেই কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসবে। একটু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা একটু তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু এখানে প্রায় হয়ে এসেছে। চাইলে আপনারা এই স্টেজে একটু ঘি বা গরম মশলা দিতে পারেন, তবে ঘি গরম মশলা ছাড়াই এই তরকারিটা বেশি ভালো লাগবে খেতে। আমি সামান্য একটু চিনি দিলাম স্বাদে ব্যালেন্সের জন্য, এটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। চিনিটা তরকারির সাথে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিলাম। গ্যাস অফ করে দেওয়ার পর 10 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন তরকারিটা একটু সেট হওয়ার জন্য। আর রেডি আজকের আমাদের স্পেশাল ভাঙা আলুর তরকারি। আর আলু সেদ্ধ করা থাকলে এই আলুর তরকারি হতে কিন্তু 5 মিনিটও সময় লাগে না। আর আলুর এই তরকারিটা কতটা লোভনীয় হয়েছে কালার এবং টেক্সচার দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়। আমার আজকের এই আলুর তরকারির রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করুন রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।